সবাইকে মেরি ক্রিসমাস। সবাইকে তোমরা সবাই কেমন ভাবে কাটালে দিনটা অবশ্যই জানিও। আমরা তো একটা বেস্ট ক্রিসমাস পালন করেছি বলতে গেলে, পিকনিক কাম ক্রিসমাস। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা খাবার রেডি করছিলাম। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম কালকে একটা জায়গায় ঘুরতে, তো ওয়ান ডে ট্যুরই বলতে পারো। আর এখানে দেখো সবার জন্য কাশ্মীরি আলুর দম আর কড়াইশুটির কচুরি রেডি হচ্ছিল। তো সবার নাম লেখা রয়েছে খাবারের বাক্সের ওপরে, আর এখানে ও আবার সাইন করে দিল। তো এই নিয়েই হাসাহাসি হচ্ছিল। তার সাথে আমাদের ছিল একটা করে ডিম সেদ্ধ, অনেক কিছু খাবার ছিল। তো সব খাবার একসাথে তো খাওয়া হয়নি। তারপরে এখানে আমরা নিয়েছিলাম মুড়ি মাখার জন্য শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা এসব। আর এই দেখো কড়াইশুটির কচুরিগুলো বানিয়েছিলাম। তো এইগুলো একটু ঠান্ডা করে নিয়ে একদম ফয়েলে মুড়ি একসাথে নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে আমাদের ওটা কোচানোর জন্য রেডি হয়েছিল, তো ওগুলো সব রেডি করে একভাবে করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা তখন বাজে মোটামুটি 5:10-15। আমরা গাড়ির সামনে চলে এসেছি, মারা তখন তালা দিচ্ছিল দেখে আমরা এখানে নাচ করছিলাম। বিশেষত আমি ঘুরতে যাচ্ছি, এটার একটা আলাদাই আনন্দ। তো 25শে ডিসেম্বর আমার বিয়ের পর থেকে আমি প্রতি বছরই সিনেমা দেখে রেস্টুরেন্টে খেয়েই কাটিয়েছি। বাট এই বছর ফার্স্ট টাইম আমরা চলে গেছিলাম শান্তিনিকেতন। তো 2025-এ আমি 3 মাস শান্তিনিকেতন গেছি। তো এর থেকে ভালো কিছু হয় না। বছরের শুরু জানুয়ারিতে গেছি, বছরের মিডিলে গেছি, আবার শেষে যাচ্ছি। আর এই দেখো আমরা দুজন পিছনে একদম ফ্রন্ট সিটের মতো বসে নিয়েছি, কুশন টুশন নিয়ে একদম রেডি, ইভেন চাদর ফাদর নিয়ে। সে ঠান্ডার মধ্যে ভীষণ মজা লাগছিল। আর এই ভোরবেলার জার্নিটা একটা আলাদাই আনন্দ। আর আমাদের এখানে পাটুলিরতে এত সুন্দর সাজিয়েছিল, যেটা বলার কথাই নয়। তো এখানে কোনো বছরই আসা হয় না, প্রত্যেক বছর এখানে 25th সেলিব্রিটিরা আসে। এই বছর প্রসেনজিৎ এসেছিল, এখানে কেক দেওয়া হয়েছিল, অনেক কিছু করা হয়। এবং লোক যা হয় মা গো মা, সে দেখার মতো নয়। তো যাই হোক, তো এখন মোটামুটি সকাল হয়ে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। তো দূরে এত সুন্দর লাগে রাস্তাঘাটগুলো, আর এই কুয়াশা ভেজা যে ওয়েদারটা, তো ভীষণ ভালো লাগছিল। আর এটা সবাই তোমরা জানো, দ্বিতীয় হুগলি সেতু যাকে বলে, তো সেটাই। তো এই শীতের সকালের যে শান্তিনিকেতনের ভ্রমণের অভিজ্ঞতা কীরকম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যাঁ, আমরা সকালবেলা গেছি, আমরা কিন্তু রাতে আবার ফিরেও এসেছি। মেইনলি আমাদের দেখার ইচ্ছা ছিল সোনাঝুরি হাটটা, যেহেতু সবাই বলছিল যে সোনাঝুরি হাট নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমি কতটা সঠিক এখনো জানি না, বাট বলছে চেঞ্জ হয়ে যাবে। ওখানকার যারা বিক্রেতা তাদেরকেও যখন জিজ্ঞাসা করেছিলাম, তারাও মোটামুটি বলছিল যে হতে পারে, বাট হলে ভালো লাগবে না। আর এখানে দেখো আমার বর সবাই ঘুমাচ্ছে, সেই ভিডিওগুলো করেছে, ও কিন্তু নিজেও ঘুমিয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম মোটামুটি শক্তিগড়ে। তখন কটা বাজে অত খেয়াল করিনি, এখানে ভালো ঠান্ডা ছিল। মাথায় টুপিটা পরিনি দেখে বেশ একটা শিরশির করছিল। কিন্তু হ্যাঁ, ঠান্ডাটা এনজয় না করলে আর কি হবে বলো। তো এই জন্যই আর কি। তো আমরা এখানে চলে এসেছিলাম, যেটা মেন ব্যাপার সেটা তো অবশ্যই টয়লেট। তো টয়লেটের পরে আমরা এখানে একটু গরম গরম দুধ চা খেয়েছিলাম। আমি, পুম আর বাবাই খেয়েছিলাম। বাবা অ্যাকচুয়ালি লিকার চা খুঁজছিল, বাট সেটা পাইনি। আর এই শীতের সকালে এই চা খাওয়ার মজাটাই আলাদা। তো তারপরে মা এখানে একবারে ল্যাংচা নিয়ে নিয়েছিল বাড়ির জন্য, ল্যাংচার মিহিদানা আর সীতাভোগ এইগুলো নেওয়া হয়েছিল। তো ল্যাংচা আমার আগাগোড়াই পছন্দের নয়, আমি একটু মিহিদানাটা খেয়ে দেখছিলাম। তো দেখলাম না, এটা বেশ ভালো, কারণ একদম ঘিয়ের ছিল না, পিওর ঘিরগুলো আমি খেতে পারি না, ওই জন্যই। তারপরে শক্তিগড় নামবো আর মুড়ি মাখা খাবো না, এটা তো হতে পারে না। আমরা মুড়ি নিয়ে এসেছিলাম, তাও আমরা এখান থেকে কিনে খেয়েছি। তারপর বাদামও কিনেছিলাম। তো কাকা বেশ টেস্টি মেখেছিল, ভালোই মেখেছিল। আর এই যে আমরা বাদাম কিনেছিলাম প্রত্যেকের একটা করে। মা আবার একটা টিকটিকি লজেন্স কিনেছিল, যেটা হয়। পরে দেখো এখানে আমাদের মুড়ি দিয়ে দিয়েছে, এই যে মা টিকটিকি লজেন্সটা কিনছিল, তো মুড়িটা দিয়ে দিয়েছিলাম। আমরা একটাই মুড়ি কিনেছিলাম, কারণ আমাদের কাছে সমস্ত খাবার আইটেম ছিল যেহেতু, তাই আমরা এক্সট্রা কিনিনি। তো ওই মুড়ি থেকেই সবাই আমরা ভাগ করে নিয়েছিলাম। আর এই দেখো এই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আদি ল্যাংচা নিলয়। তো বেশ ভালোই। বাবার একটু ইডলি ফিডলি খাওয়ার ইচ্ছা ছিল, তো আমরা ওগুলো কিছু খাইনি কেউ। তো এখানে সবাই ওই সকালের টিফিন করছিল, আমি তখন টিফিন খাইনি। এই যে টিফিনে ছিল আলুর দম, কড়াইশুটির কচুরি, ডিম সেদ্ধ। তো সবাই খেয়েছে, আমি আর ও খাইনি। আমি একটা শুধু লুচি খেয়েছিলাম, কড়াইশুটির কচুরি শুধু খেয়েছিলাম।
তো আমি একটু পেটটাকে খালি রাখতে চেয়েছি, কারণ গাড়ি থেকে এই হাইওয়েতে নামাটা খুব রিস্কের। তো এই দেখো পিছনে বসে আমরা এইসব করছিলাম। তো আমি এই লুচিটাই একটা জাস্ট খেয়েছি, আর ডিম একটা খেয়েছিলাম। ডিম তো আমি ছাড়তে পারবো না, যতই হাইওয়েতে কোথাও দাঁড়ানো না যাক। তো এই হলো ব্যাপার। এই যে পুম এখানে খাচ্ছিল, আর তারপর এখান থেকে আমরা বের করলাম আমি যেটা বাড়ি থেকে নিয়েছিলাম জয়নগরের মোমো। তো সেটা মা ঠাকুরকে একটা দিয়েছিল, ওই জন্য এক পিস ওখানে কম, তারপর বাক্স বার করা হয়েছিল। আর এই দেখো আমরা মোটামুটি কিন্তু কাছাকাছি চলে এসেছি। এখানে রাস্তাঘাট পেরোনো হচ্ছে, আর এই যে মাঠের দুধারে মানে দুধারে মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, এত সুন্দর লাগছিল। আর এই সকালবেলা কুয়াশার মধ্যে বেশ ঠান্ডা লাগছিল, মানে কি বলবো আর। তো এই হাইওয়েটা পেরোলেই একটুখানি জাস্ট লাগছিল শান্তিনিকেতন। এই যে বোর্ড চলে এসছে আমাদের কাছে, তোমরা দেখতেই পেলে রামপুরহাট খুব একটা দূর নয়। তো আমরা এখানে শুধু কিলোমিটার কাউন্ট করছিলাম, যে 33 কিলোমিটার, 24 কিলোমিটার, 18 কিলোমিটার। লাস্টে যখন 3 কিলোমিটার এসছিল, আর তারপরে যখন এই হাটটা দেখতে পেলাম, তো মনে একটা আলাদাই শান্তি। তো আমরা আগে হাটে যাইনি, আগে চলে গেছিলাম আমরা একটু গুড় খেতে, যেটা শান্তিনিকেতনে এই শীতে এসেছি, রস খাবো না এটা হতে পারে না। তো আমাদের ড্রাইভার দাদার একটা চেনা দোকান ছিল, আমরা ওখানেই গেছিলাম খেতে। তো এখানে তো রস মানে অস যেটা বলে সাদা রঙের, যেটা হয় গাছ থেকে যে একদম পারে, তো সেই জিনিসটা শেষ হয়ে গেছিল, কারণ তখন মোটামুটি বেজে গেছিল 10টার কাছাকাছি, মোটামুটি 9:30 আর কি বলতে পারো। তো ওই জন্য ওরা বলছিল হবে না। তো তারপর এখানে রসও অনেকটা কম ছিল, তো এখানে অনেক গুড় পাটালি এসব ছিল, তো এগুলোও আমাদের আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছিল। তো আমি এখানে আগিয়ে আসছিলাম, আর এই যে উনি রস খাচ্ছিল, রসটা খেতে জাস্ট মার্ভেলাস ছিল। আমাদের যখন দিচ্ছিল এত টেস্ট লাগছিল, এবং এটা ওই পিঠে মানে সাদা পিঠে যাকে বলে চিতই পিঠে, ওর সাথে বা রুটির সাথে খেতে যা লাগবে না বিশ্বাস করো। তো এই যে আমি রস একটু নিয়েছি, তো খেতে মারাত্মক ছিল। এখানে অনেক লোক এখান থেকে নিয়েছে, আর মনিমাসি ঠান্ডা লাগছিল দেখে ওইখানে দেখো গিয়ে তাপ নিচ্ছিল। আর এই যে এইটুকুই রস ছিল, কারণ এখন আর নেই। আর এই যে এইটা খাওয়ার জন্যই আমাদের বলেছিল 1 ঘন্টা পর আসতে, তো আমরা আর 1 ঘন্টা পর যাইনি, ও অনেক রিকোয়েস্ট করেছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু শান্তিনিকেতন ট্যুর। তো এখানে আমরা খুব আনন্দ করছিলাম। তো এখানে আমরা এবার আসছি একটু ফটোশুটের জন্য। এই দেখো ওই যে পেছনের যে বিচুলিটা দেখতে পাচ্ছ, মানে পাটকাঠির, ওইখানে যাবো। আর এখানে আমি এসব নিয়ে নাড়াচাড়া করছিলাম, এটা বেশ ভালো লাগছিল। বেশ ওই বাবাইটাকে এটা কি নাম বললো, এই হাতা টাইপের জিনিসটা। এই দেখো এগুলো সব শেষ হয়ে গেছে, এখানে সব কন্টেনারে ভরা হচ্ছিল, ছোট পিসি, মা, মাসি সবার জন্য। আমরাও একটু বাড়িতে নিয়েছি। তো আমাদের বাড়িতে কিছুদিন পরে ঠাকুর প্রতিষ্ঠানেরও দিন আছে, তো এইসব আমরা করছিলাম। কি বলবো, তো ওই প্রতিষ্ঠানের দিন ঠাকুরকে যে পায়েস দেব, তার জন্য রস গুড় দুটোই নিয়েছি। তো সে যাই হোক। আর এইখানে আমরা এই যে মা এখানে সব কেনাকাটি করছিল, কারণ মা প্রত্যেক বছর শীতে একদম ভোরে ভোরে পাটালি রেখে দেয়, যাতে সারাটা বছর আমরা পিঠে থেকে শুরু করে পায়েস খেতে পারি। আর তো ফাইনালি এই যে একটুখানি রস হয়েছিল, তো মানে অস বা রস যাই বলো, তো এটা ওকে লাস্টে দিয়েছে। তো এটা দারুণ খেতে নাকি মানে ছিল, ওরাই বললো, আমি এটা আর খেতে যাইনি। তো যাই হোক, একটু 1 গ্লাসের মতনই হয়েছিল, 1 গ্লাস আর একদম অল্প। তো দেখো দুর্দান্ত লাগছিল খেতে। পুমার ওই খেয়েছে। তো এই যে মানে জাস্ট এইটার জন্য কি বলবো, আমরা এত দূর থেকে এসেছি, তো দাদারা যে কিনে দিয়েছিল এটাই অনেক, মানে পেরে আমাদের খাইয়েছিল। তো আমরা তারপরে আবার গাড়িতে উঠে গেছিলাম। তারপরে গাড়িতে উঠে এখন আমরা চলে যাব কঙ্কালীতলা মন্দিরে। তো এখন মাখা হচ্ছিল এই যে মুড়ি, এখন মুড়ি মাখা হয়েছে। তো আমরা পিছনে বসে খাচ্ছিলাম, আমরা পুরোটা খাইনি, এটা আমি আবার সামনে দিয়ে দেবো। এটা ধনে পাতা দিয়ে মাখা ছিল, আর বাবা যেহেতু ধনে পাতা খায় না, তাই মাসি আবার ধনে পাতা ছাড়া মেখেছিল। তো এখন কঙ্কালীতলা যাবো। আর কঙ্কালীতলায় আজকে মানে সমস্ত লোক প্রায় চলে এসছে বলতে পারো, গাড়ি তো একদম ঢুকতে পারলোই না, আমরা পুরোটা হেঁটে হেঁটে গেলাম। এই যে দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে আসছি। আর এখানে আমরা একটু স্টাইল মারছিলাম, যা হয়।
তো তারপরে দেখো সামনে কত লোকের ভিড়। আমরা তো এখানে পুজো দিইনি, ফার্স্ট অফ অল আমরা যেহেতু খেয়ে নিয়েছিলাম, আর দ্বিতীয় কথা এখানে যা লাইন পড়েছিল পুজো দিতে গেলে আজকে দিনটা এখানে থাকতে হতো। তো আমরা যেহেতু থাকবো না তাই জন্য আমরা পুজো দিইনি। তো নেক্সট টাইম যদি কোনোদিনও আসি অফ টাইমের সময় তখন অবশ্যই এসে, মারা যদি আসে তখন অবশ্যই পুজো দেবো। তোমরা দেখো এখানে কত লাইন পড়েছে, এদিক ওদিক দিয়ে পেঁচিয়ে পুচিয়ে লাইন। তো মাঝখান দিয়ে ঢুকে জাস্ট আমরা একটু ঠাকুরটা দর্শন করে এসেছি। তো যেহেতু এটা সতীপীঠের একটা পীঠ বলতে পারো, তাই এখানে লোকে মানে অনেকই পুজো দিতে আসে, অনেকেই। তো ওই যে দেখো দূর থেকে তোমরা ভগবানের দর্শন করে নাও, একটু প্রণামও করে নাও। তো প্রথমে আমি জুতো পাহারা দিয়েছি, মারা গিয়েছিল, তারপরে আমি আর ও গেছি, মারা জুতো পাহারা দিয়েছে। আর তারপর এখানে কিছু দান করছিলাম, বিশেষ কিছু নয়, মানে অতি সামান্য জিনিস ছিল সেটাই। তো তারপর আমরা এখন আবার চলে এসেছি গাড়ির উদ্দেশ্যে, কারণ এখন আমরা চলে যাব মোটামুটি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। তো এখান দিয়ে বেরিয়ে হাট পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের বেজে গেছিলো কিন্তু 12:30 মতো। আর এখানে আমরা ইয়ে করছিলাম এইসব। তো যাই হোক, তো চলো এখন হাটে যাই, তারপরে আবার হাটে গিয়ে ঘোরা হবে, দেখা হবে। তো এই রাস্তাটা তো আমাদের অনেকটাই চেনা, কারণ মানে মোটামুটি আমি বলতে গেলে একদম ছোট থেকে আজ পর্যন্ত 6 মাস শান্তিনিকেতন চলে আসলাম। তো বহু ছোটবেলায় একবার এসেছি, তখনও ছিল পৌষ মেলা, আর এখনো পৌষ মেলা চলছে, বাট পৌষ মেলায় আমরা যাইনি, কারণ পৌষ মেলায় গেলে আরো অনেকটা রাত হয়ে যেত। আর এই যে আমাদের ফেভারিট হোটেল সব আমরা যা যা দেখছিল সেগুলো সব দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি রামশ্যামের ওখানে, কারণ আমরা রামশ্যামেই খাবার খাবো। আর এই যে ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে, কারণ ভাইয়াও দুদিন আগে ঘুরতে এসেছিল, আর আজকেই ভাইয়ারা ব্যাক করে যাচ্ছে। তো আমরা এখন খেতে ঢুকবো, কারণ লাঞ্চ করে তারপর আমরা ধীরে সুস্থে হাটে ঘুরবো, কারণ এই পেটে খিদে নিয়ে কিন্তু ঘোরা অসম্ভব বিষয়। তো আমি ও বাবা অ্যাজ ইউজুয়াল মানে আমরা থালি নিয়েছিলাম, আর মারা নিয়েছিল হচ্ছে চাউমিন নিয়েছিল। তো আমরা এক্সট্রা নিয়েছিলাম মাটনের কচি পাঠার ঝোল যেটা বলে, তো সেটাই আমরা এক্সট্রা নিয়েছিলাম। প্রত্যেকটা রান্না রিপিটেড হয়, শুধু পাঠার ঝোল বাদ দিয়ে। তো খুব টেস্ট ছিল খাবারগুলো, আমার ভালো লাগে এখানকার খাবারটা খেতে। এখানে নেওয়া ছিল মাদের জন্য চাউমিন, মা, পুম আর মণিমাসি নিয়েছিল চাউমিন। তো এই আমরা বেরিয়ে এখন চলে এসেছি আমাদের মূল কারণ যেটা, সেটা হচ্ছে কেনাকাটা। তো এটাই আমরা করতে এসেছি সোনাঝুরির হাটে। তো এই দেখো এখানে যেটা সোনাঝুরির হাট যার জন্য বিখ্যাত, সেটা হলো দেখতেই পাচ্ছ এই যে মানে কি বলবো, নাচ যেটা বলে, তো এই জিনিসটাই। তো যাই হোক এখানে অনেক কিছু রয়েছে, এই জিনিসটা নিয়ে আমার বারবার বলার কিছু নেই, কি আছে কি নেই। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, তোমরা তোমাদের মতো করে কেন। এখানে ভাইয়াকে আমি আর কি করছিলাম যে তুমি একটা নাও, ভাইয়া বলছে কার জন্য নেবো, আমি উডবির জন্য নিয়ে নাও, ভবিষ্যতে যে হবে। তো এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক এখানে আমরা প্রচুর কেনাকাটি করেছি, চুড়ি কিনেছি, গলার হার কিনেছি, যা হয় মেয়েদের জিনিস, তো এইসবই টুকটাক কিনেছি। তো যাই হোক তারপরে অনেক অনেক কিছু ছিল। তো তোমরা চলো সোনাঝুরির হাটটা জাস্ট ঘুরে দেখো, কারণ এগুলো না আলাদা করে বলে এগুলোর টাইম নষ্ট করে লাভ নেই। তো চলো পুরো হাটটা ঘুরে দেখা যায়। তারপর আমরা হাটে এসে এই রাবড়ি আর দই খাবো না, এটা তো হতেই পারে না। তো এগুলোর দাম 40 টাকা করে থাকে। তো আমি দই নিয়েছিলাম, সাদা দই, আর মণিমাসি নিয়েছিল বাট খাইনি। তো ওটা মা মনে হয় খেয়ে নিয়েছিল, মা আর বাবা। আর রাবড়ি খেয়েছিল, তো মানে আবির আর মা রাবড়ি নিয়েছিল, আর পুমো রাবড়ি নিয়েছিল।
তো রাবড়িটা খেতে কিন্তু অসাধারণ থাকে, তোমরা যারা খাও না বা টেস্ট করো না তারা অবশ্যই টেস্ট করো। আর এখানে বাউল গান গাইতে শুরু করেছিল, তো আমরা সেটাই শুনছিলাম। এখানে বাবা তার সাথে তালও বাজাচ্ছিল, ওখানে বাবা গানও গাইছিল। তো যাই হোক, তারপরে আমরা এখানে আমাদের খুব ইচ্ছা ছিল আমরা এবার নাচবো, তো আমি সেটা করে ফেলেছি। আমি আগেরবারও নেচেছিলাম, এমন নয় যে নাচিনি। তো তারপরে এখানে দেখো ছবি টবি তুলে আবার আমরা চলে এসেছি কেনাকাটা করতে। আর এখানে দেখো আবার সেই নারকেলের জিনিস দেখে আমার বর পাগল হয়ে গেছে, আবার কিনে নিয়েছে। মানে কি বলবো ওকে, আমি আর কিছু বলতে পারি না, বললেও লাভ হয় না, সব থেকে বড় কথা এটাই। তো তারপর আমি এখানে আমি আর পুম একটাই গান গাইছিলাম যে হাবল এসেছে। তো যাই হোক, তো তারপরে এখান থেকে আমরা একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, কারণ এখন আমাদের মোটামুটি বলতে পারো মেলার অন্তিম পর্যায়ে। কিনতে অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু ওই যে গান্ধীজির অভাব, গান্ধীজি আমাদের সাথে থাকে না। এই বাটিকের চাদরগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু একটুও দাম কমার ছিল না, বা দামটা ঠিক মানে নিজেদের রেঞ্জের মধ্যে লাগছিল না, একটু ওভার রেঞ্জ লাগছিল। তো ওই জন্য আমরা আর কেউ নিইনি। তো এই হলো ব্যাপার। আমার মাকে দেখো ওখানে, কি বলবো, যাই হোক মার ঠান্ডা লাগছিল, অ্যাকচুয়ালি মার কানের প্রবলেমের জন্য তাই। আর এখান থেকে আমি একটা সুন্দর মানে কি বলবো প্যান্ট টাইপের জিনিস নিয়েছি, জিন্সের টাইপের কাপড়ের মতো, তো খুব ভালো লেগেছিল। তারপর আমরা একটু ছবি তুলতে গেছিলাম। এখানে ছবি তুলতে গিয়ে আমরা এখানে শান্তিনিকেতন করে আমি চেঁচাচ্ছিলাম, আর ও নাচ করছিল, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো আর কিছু বলার নেই, আজকের ভিডিওটা তো এই প্রায় এখানেই শেষ করে দিতে হবে আমাদের। তো তোমরা কারা কারা শান্তিনিকেতন এসছিলে এই 25th তারা অবশ্যই কমেন্টসে জানিও, আর কেমন লাগলো সেটাও অবশ্য জানিও। তো আমরা কিন্তু আবার চলে এসেছিলাম রামশ্যামের এখানে, কারণ এখন বাবা খাবে চা। অনেকবার বলেছিলাম যে একটু আগিয়ে গিয়ে চা খাই, কিন্তু বাবা রামশ্যাম থেকেই খাবে। আর এই সময় খাবারের ওখানে এত লাইন ছিল, এই টোকেন কাটতে কাটতে আমরা পাগল হয়ে গেছিলাম। তো এখানে আমি চা খাইনি, এখানে মা, বাবা আর মণিমাসি নিয়েছিল লিকার চা, আর পুম আর আমার বর নিয়েছিল দুধ চা। আর ওই পিছনের চারজনকে দেখেছো, ওরা আমার বাবাকে এমন ধাক্কা মারলো, গরম চাটা আমার বাবার হাতের ওপরই পড়লো। তো যাই হোক, বিকেলে চায়ের চুমুক দিয়ে আমরা এগিয়ে চলছিলাম। তো এখানে রোশনায়ের রান্নাঘরে দেখলাম বেশ ভালোই ভিড়, খাবার দাবারের একটু দাম কমই আছে বলতে গেলে। আর এই যে হাটের এদিকটায় চলে যাচ্ছে শকুন্তলা। তো শকুন্তলার এখানে মা হাটে আসতে পারেনি দেখে মা আবার বলছিলিস থাকলে আবার এদিকটা ঘোরা যেত। আমি বললাম তোমাকে অন্যদিন এনে শকুন্তলার এদিক দিয়েই ঘোরাবো।
তো যাই হোক, এগুলো সব পুরনো স্মৃতি আমাদের। তো সেগুলোকে জাগিয়ে উঠতে উঠতে তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার মোটামুটি হাট থেকে। আর তারপরে আমাদের খাওয়া কিন্তু শেষ হয়নি, কারণ এখন আমাদের ফল খাওয়ার সময়। আর দেখো দূরে সূর্য মোটামুটি অস্ত চলে যাচ্ছে। মোটামুটি আমরা আলো থাকতে থাকতেই বেরিয়েছিলাম, বাট বাড়ি পৌঁছতে পৌঁছতেও আলো এসে গেছিলো, কারণ আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ রাস্তায় ছিল প্রচুর জ্যাম। আর এখানে দেখো এত মানুষ এসেছে, কিছু বলার নেই। তারপর আমরা খেয়েছিলাম এই মিষ্টি, এটাও আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো সেই মিষ্টিটা মা আর বাড়িতে খাইনি, আমরা সব এখানে টিফিন করবো দেখেই নিয়েছিলাম। তো সেগুলো সব এখন খাওয়া হচ্ছে। তারপরে একটা ভালো মতো ন্যাপ দিয়ে নিয়েছিলাম সবাই। তারপরে আমরা চলে এসেছিলাম রাজা বাবুর দোকানে। তো সেখানে এসে মোটামুটি রাতের টিফিন করছিলাম, অর্থাৎ সেটা শক্তিগড়ই ছিল। তো রাতে এখানে তো আর ভাত ডাল ওরকম কিছু পাবো না, তো আমরা খেয়েছিলাম ধোসা, মশালা ধোসার বাবা ড্রাইভার নিয়েছিল হচ্ছে ইডলি। তো আমি আরও একটা দোসাই খেয়েছিলাম, মা কিছু খায়নি। আর পুম একটা ধোসা খেয়েছিল, মাসি একটা ধোসা খেয়েছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি আজকের মতো ভিডিওটা শেষ করতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।